কদরের রাতে তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা পাঠ করবেন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন। আপনি যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু পূরণ করে দেবেন। আপনি সেই তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, কদরের রাত্রি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। সেই কদর যদি আপনি পেয়ে যান তাহলে হাজার মাসে চেয়েও বেশি সময় ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য পবিত্র রমজানের শেষ দশকে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন, সম্ভব হলে ইতিকাফ করবেন, অন্যথায় শেষ দশকে প্রত্যেক দিন রাত জেগে জেগে ইবাদত করবেন। অন্যথায় তাও যদি না পারেন তাহলে বিজয় রাত্রিগুলোতে রাত জেগে জেগে আপনি ইবাদত করবেন, তাহলে অবশ্যই আপনি কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একটি কদর পেয়ে যান তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোন, এর জন্য এই রাতে আপনি ঘুমিয়ে কাটাবেন না, অবহেলায় কাটাবেন না। আপনি এই রাতকে গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা পাঠ করে দেখুন না কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি। প্রিয় ভাই বোনেরা, দূরের রাতে রাত জেগে জেগে যখন ইবাদত করতে করতে যখন 3টা 3:30 বেজে যাবে, আপনি তাহাজ্জুদের উদ্দেশ্যে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা যখন হয়ে যাবে, সেই স্থানে বসেই আপনি সেই সূরাটি পাঠ করবেন। কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি এত দামি এবং গুরুত্বপূর্ণ, আপনি শুনলে অবাক হবেন। সেই সূরা যদি আপনি রমজানের বাইরে একবার পাঠ করেন তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরা খতম কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি আপনি রমজান মাসে পাঠ করতে পারেন তাহলে কি পরিমাণ সব হবে আপনি একটু হিসাব করে দেখুন। আপনি ক্যালকুলেটর হিসাব করুন, যদি 170 হয় তাহলে আপনি 70 খতম কোরআন শরীফের, তাহলে আপনি 70 খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি এই আমলটি করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, তাহলে সেই সূরাটি কি আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল ইখলাস। তো এই ভোর রাতে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আপনি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আগে আমি সৈশুদ্ধ করে সূরাতুল ইখলাস বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুটে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? তবে গুনে গুনে আপনি 41 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যদি পাঠ করতে পারেন তাহলে কি হবে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের ভাবে যখন পাঠ করা হয়ে যাবে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে
আপনি তো প্রিয় এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আপনার আমলটি করা শেষ। প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানেই আপনাকে করে দিবেন গাড়ি বাড়ির মালিক আপনি হয়ে যাবেন। বিশ্বাস নিয়ে এই আমলটি করতে থাকুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।